রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি যুব সমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতে ১৬ই মে আত্মপ্রকাশ করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান সংগঠনটির সদস্যরা। ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্বীকৃতির স্মারক জুলাই ঘোষণাপত্রের প্রকাশ বাধাগ্রস্ত করছে একটি মহল। তাদের প্রতিহত করতে যুবশক্তি রাজপথে থাকবে। একই দিন দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সেখানেও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারিকুল। আমরা মনে করি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের কথা বলে তারা বিব্রত করেছে। তারা কিন্তু বিচারের কোনো রোডম্যাপ তারা চাচ্ছে না। অর্থাৎ আমরা বিচারের কোনো রোডম্যাপ আমরা পাইনি। অর্থাৎ আমরা বিচারের রোডম্যাপ চাই, আমরা সংস্কারের রোডম্যাপ চাই। দলের লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে না বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। বলেন, আর্থিক চালিকা শক্তি হিসেবে সদস্য প্রতি ৫,০০০ টাকা এককালীন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় থেকে থানা পর্যায়েও মাসিক ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আমাদের নিজেদের সেলফ ফাইন্যান্সিং এর যে ব্যাপারটা, এটা আগে আমরা ইনশিওর করছি, কারণ আমরা জানি প্রত্যেকটা যুব সংগঠনই প্রশ্নবিদ্ধ হয় ওদের অর্থনৈতিক পলিসিগুলোর কারণে। এজন্য আর্থিক স্বচ্ছতা না থাকার কারণে এই জন্যই আমরা আমাদের প্রথম আমাদের সাধারণ সভাতে আমরা ওই ব্যাপারটা একদম আমাদের যারা কেন্দ্রীয় সদস্য ছিল সবার কাছে আমরা ক্লিয়ার করে ফেলব। শীঘ্রই জেলা পর্যায়ে যুব মার্চ কর্মসূচির ঘোষণা আসছে বলেও জানান নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।